সুনামগঞ্জ হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটা উর্বর ভূমি বলতে পারি। এবং অনেক সময় আমরা দেখা গেছে এই শিল্প সাহিত্যের রাজধানীও বলে ফেলি আমরা, একটু উল্লাসিত হয়ে এই সুনামগঞ্জকে। এবং মহান মুক্তিযুদ্ধে এই সুনামগঞ্জের একটা বিরাট অবদান আছে আমরা জানি। তো এই যে আমাদের যে বর্তমান প্রজন্ম বা আমি যে প্রজন্মতে আছি, এই যে প্রজন্মকে আমাদেরকে জানানোর যে একটা জানানোর যে একটা প্রয়াস, সেই প্রয়াস হিসাবে এই যে পরিবর্তন আমবাড়ি ফাউন্ডেশন একটি উদ্যোগ নিয়েছে, তারা পাঠাগার, এরকম অনেক ফাউন্ডেশন বা অনেক সামাজিক সংগঠন গড়ে ওঠে। তো তাদের বিশেষ করে আমার কাছে এই যে আমবাড়ি ফাউন্ডেশন পরিবর্তন, তারা যে উদ্যোগটা নিয়েছে সেটা আমার কাছে আন্দোলিত করেছে। এটা প্রতিষ্ঠিত হয় হয়তো খুব বেশি দিন হয় নাই, 3 থেকে 4 মাস এরকম হবে। যখন প্রতিষ্ঠিত হয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এটা উদ্বোধনী অনুষ্ঠান এগুলো দেখেছি, তখনই আমার কাছে বিষয়টা আসলে ভালো লাগে। যখন এই যে আমার জেলা সুনামগঞ্জ এরকম একটা প্রত্যন্ত অঞ্চল, যেমন সুনামগঞ্জ শহর থেকে আমবাড়িটা মোটামুটি বেশ দূরে, এই দূরে এসেও যে এখানে একটা লাইব্রেরি পাঠাগার গ্রামে তৈরি হয়েছে, এটা সব জায়গাতে আসলে আমরা পাই না। তো এটা যদি এই যে আজকে পরিবর্তন যে কাজটা করছে, এই ধীরে ধীরে যদি আমাদের আরও প্রত্যন্ত অঞ্চলে যদি আজকে একটাকে দেখে আরেকটা তৈরি হয়, এটা আসলে তো আমাদের একটা লাইব্রেরি আন্দোলনের একটা অংশ হিসাবে আমরা দেখি। এবং এখানে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমবাড়ির যে স্কুলটার সামনেই আমরা এই প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছি। এতে দেখা গেছে আমরা যে এখানে যে শিক্ষার্থী বন্ধুবান্ধবরা আছে তাদেরকে একটা মানে তাদের যে প্রতি একটা বইয়ের প্রতি একটা আকর্ষণ করে তোলা যায়। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবদুল্লাহ আবু সাইদ স্যার, উনি সমাজ পরিবর্তনের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। তো আমাদের যে আমরা যে আজকে পড়াশোনা বা করতেছি, আমরা আসলে বইটা কোথায় থেকে পাইছিলাম? আমরা ওই যে আবদুল্লাহ আবু সাইদের যখন দেখতাম আমার অঞ্চলে গাড়িটা যাইতো, তো সেখান থেকে আমরা গাড়িটা বই কালেক্ট করতাম। সবসময় আসলে পারতাম না, কারণ সপ্তাহে একদিন যাইতো বা মাসে একদিন যাইতো। তো এখানে যেখানে যাইতেছে যে এটা দীর্ঘস্থায়ী, মানে এটা সবসময় থাকবে। তো শিক্ষার্থীরা যে কোনো সময়, শিক্ষার্থী ছাড়াও যাদেরকেই মানে প্রয়োজন মনে করবে তারা আসতে পারবে। এবং এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে, খুব অল্প সময়ে এই লাইব্রেরিতে বিরাট একটি কালেকশন আমি দেখতে পাচ্ছি, যেটা আসলে বলার বাইরে। এবং এখানে শুধু যে একই দাসের বই তা নয়, বিভিন্ন দাসের বই আছে। আপনি যে দাস পছন্দ করেন, আসলে তো জ্ঞানের তো আসলে কোনো সীমাবদ্ধতা নেই। আমাদের সব কিছুই আমাদেরকে পড়তে হয়, জানতে হয়, জানার পরে আপনাকে নির্যাস থেকে আপনাকে নিতে হয় যে আমি কোনটা নিব না নিব। সুতরাং আমাদেরকে যেখানে আমি দেখলাম সব ধরনের বই আছে, এটা আমার কাছে আসলে ভালো লাগছে। এবং যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং এই কাজটা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ সবাইকে।